এক কোন আলিমা হয়তো আলেম হোক, জান্নাতে যাইতে গেলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে কিতাব আলেম হয়। আলেম যারা হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম অপশনে সে পাস। এখন আপনারা বলবেন হুজুর আমরা তো আলেম হইতে পারছি না, আমরা কিতাব হইব। আপনাদেরও বাঁচিয়ে যাওয়ার ভয় পাওয়ার কিচ্ছু নাই। দ্বিতীয় আরেকটা অপশন আছে। রাসূল বললেন আলেম হইতে পারছো না, আলেমের কাছে যাও, যা জানো না তা জিগাও, যা বুঝো না বুঝতে যাও। এরপরে আলেমের প্রেসক্রিপশন নেওয়ার পর আলেম যেভাবে বলে সেইভাবে চলো, আলেমের ছাত্র হয়ে নাও। প্রথম অপশন কোন আলিমা আলেম হোক, আলেম হইতে পারছো না আলিমা আলেমের ছাত্র হোক, বাঁচবাই, জান্নাতে যেতে পারবাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এবার বলবেন আমি আলেম হইতে পারলাম না, আলেমের ছাত্র হইতে পারছি না, আমার কি নয়? নবীজি বলেন কোনো কারণ নয়। আরেকটা অপশন তোমার জন্য আছে, আলেমদেরকে অনুসরণ। আলেম হইতে পারছে না, তলাবাই ইলম হইতে পারছে না, 3 নম্বর অপশন হইল আলেমদের ইত্তেবা করো। আলেমের মাথায় টুপি দেয় কেমন দেখো, আলেমের মুখে দাঁড়িয়ে রাখে কেমন দেখো, আলেমের গায়ে জামা পরিধান করে কেমন ভাবে দেখো, আলেম খাবার খায় কেমনে, হাতে কেমনে, কথা বলে কেমনে, এইগুলা যদি অনুসরণ করো, শুধু আলেমদের ইত্তেবা অনুসরণ করার কারণেও আল্লাহ তোমাদের নাজাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর অপশন কত আছে? না হইতে পারছে আলেম, না হইতে পারছে তলাবে ইলম, আলেমের কাছে যায় নাই, জানে নাই, বুঝে নাই, শিখে নাই, আলেমরা অনুসরণ করে নাই, এরকমও আছে না নাই? আছে। তাদেরও আপনার কোনো কিছু নাই, ভয়ের কিছু নাই, তাদেরও একটা অপশন আছে। 4 নম্বর অপশন যেটা আছে সেটা হলো নবীজি বলেন আল মুহিব্বা, আলেমদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এর আগে 3টা হইতে পারছে না। এক আলেমান কোন আলিমান আলেম হইতে পারছে না, আলিমান আলেমের ছাত্র হইতে পারছে না, আলেমের অনুসারী হইতে পারছে না। 4 নম্বর অপশন যদি আল মুহিব্বা তাদেরকে মহব্বত করনে ওরা হয়, তাহলে আল্লাহ পাক তোমাদের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এক গ্লাস পানিও খাওয়াইছে, পান করাইছে, এক বস্তা পানি এনে একজন আলেমকে দিছে, পা ধোয়া দিছে, আলেমকে দাওয়াত করে খাওয়াইছে, আলেমকে মহব্বত করে 100 টাকা পকেটে দিছে। হুজুরের তো টাকার অভাব নাই, আপনার 100 টাকা দেবে তার সংসার চলবে, কিন্তু আপনি যে মহব্বত করে 100 টাকাও দিচ্ছেন, এই মহব্বত তার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনিল খামিস কথা হয় 5 নম্বরটা হইল না, 5 নম্বরটা হইল না। 4 নম্বরের খাতারে যদি আইতে না পারো অন্তত 5 নম্বরটা হইল না। 5 নম্বরটা বুঝেননি? আলেম তো হইতে পারছেই না, আলেমের ছাত্র হইতে পারছে না, আলেমের ইত্তেবা করার মতন অনুসারী হইতে পারছে না, আলেমকে মহব্বত করতে পারছে না, অন্তত 5 নম্বরটা হলো না। নবীজি কোন কথা হলে দিও, তাহলে বংশ নির্বাহ করবে, বংশ হয়ে যাবে, জাহান্নামে হইবা, নাজাতের পথ পাইবা না। 5 নম্বরটা কি? বাদ দিতাম। আলেমরা কি করতে না, বাদ দেন আমি খালি বাদ না, সুযোগ পাইলে মোল্লারা খুব ধরা শুরু করে দিল। আছে না, নিজের মাথার থেকে হওয়া পর্যন্ত ভুলের অভাব নাই, কবিরা মোল্লাই লিখত। আর মোল্লা বেটা যদি মাত্র এক কাজ করে তাহলে আঙ্গুল তুলে দেয়, এই দেখ আঙ্গুল দেখায় আপনি ভুলটা করছেন, সাইর আঙ্গুল যে তার দিকে রূপ করা আছে, এখানে তার খেয়াল নাই, হ্যাঁ দেখে মোল্লা সেটা করছে, এটা বলে। আছে না এরকম? এরকম তো হইতে না, কে না করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বরটা হইল না, মানে